একটা জয়, আর সব সমালোচনা যেন মুহূর্তেই উধাও। উজবেকিস্তানের বিপক্ষে 5 গোলের দাপটে জয়ে আবারও আলোচনার কেন্দ্রে ক্রিশ্চিয়ানো রোনালদো। নকআউটও নিশ্চিত, কিন্তু পর্তুগালের আসল পরীক্ষা কি এখনই শুরু? কারণ বিশ্বকাপে শুধু নকআউটে ওঠাই যথেষ্ট নয়, কোন পথে এগোবেন সেটাই নির্ধারণ করতে পারে পুরো যাত্রার ভাগ্য। এখন পর্তুগালের সামনে একটাই লক্ষ্য, কলম্বিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে বর্তমানে কে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে রোনালদোরা। অন্যদিকে টানা 2 জয়ে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে কলম্বিয়া, অর্থাৎ শেষ ম্যাচটি কার্যত গ্রুপের ফাইনাল। জিতলেই 7 পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে যাবে পর্তুগাল, আর তাতেই অনেকটাই সহজ হতে পারে নকআউটের পথ। গ্রুপ চ্যাম্পিয়ন হলে রাউন্ড অফ 32-এ সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইকুয়েডর, সেনেগাল, অস্ট্রিয়া, আলজেরিয়া, ঘানা কিংবা ক্রোয়েশিয়ার মতো দল। কিন্তু যদি ড্র হয় অথবা হার, তাহলেই পুরো চিত্র বদলে যেতে পারে। সেক্ষেত্রে রাউন্ড অফ 32-এ পর্তুগালের সামনে দাঁড়িয়ে যেতে পারে ইংল্যান্ড, ঘানা কিংবা ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ। সবচেয়ে বড় সম্ভাবনা, বিশ্বকাপের শুরুতেই দেখা মিলতে পারে বহুল প্রতীক্ষিত পর্তুগাল বনাম ইংল্যান্ড মহারণের। আর সেই কঠিন বাধা পেরোলেও শেষ 16তে অপেক্ষা করতে পারে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট স্পেন। অর্থাৎ একটি ম্যাচের ফলই বদলে দিতে পারে পুরো নকআউটের রোডম্যাপ। তবে এসব হিসাব নিকাশ নিয়ে এখনই ভাবতে রাজি নন পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতো। তার স্পষ্ট বার্তা, আমরা সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য শুধু একটাই, কলম্বিয়াকে হারানো। ইতিহাসও বলছে লাতিন আমেরিকার দলগুলোর বিপক্ষে পর্তুগালের রেকর্ড খুব একটা স্বস্তিদায়ক নয়। 3 জয়, 3 ড্র, 3 হার। আর বিশ্বকাপে কলম্বিয়ার বিপক্ষে এবারই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে 2 দল। তাই এটি শুধু গ্রুপ পর্বের আরেকটি ম্যাচ নয়, এটি হতে পারে পর্তুগালের পুরো বিশ্বকাপ অভিযানের টার্নিং পয়েন্ট।